সাথে তো সবই শেয়ার করি। আজ মনে হলো আমি তো মাসের প্রথমে বা শেষ হয়ে গেলে এটা বানাই, তোমাদের সাথে তো এটা শেয়ার করা হয়নি। এটা না ভাত খেয়ে উঠে দুপুরে বা রাত্রে আমরা এটা খাই, খেতে বেশ ভালোই লাগে। তোমরাও হয়তো সবাই বানাও। যাই হোক, আমি এটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বেশ খানিকটা ধনে নিয়ে নিলাম আর সম পরিমাণে মৌরি। প্রথমে ধনেটাকে বেশ শুকনো কড়ায় ভালো করে একটু ভাজা ভাজা হওয়ার পরে মৌরিটা দিলাম, কারণ ধনেটা ভাজা হতে তো একটু সময় লাগে। দিয়ে মৌরিটা দিলাম, মৌরিটা দেওয়ার পরে সম পরিমাণ জোয়ান দিলাম। অ্যাকচুয়ালি জোয়ানটাই দেখো, জোয়ানটা বুঝতে পারছো তো, জোয়ানটাও সম পরিমাণ না দিলেও চলে, একটু কম দিলেও কিন্তু আমাদের খেতে ভালোই লাগে। আর ডাইজেস্টিভ ইস্যু থেকে তো মনে হয় যে জোয়ানটা খাওয়াও ভালো। আর এটা খেলে কিন্তু গ্যাস, বদহজম কোনোটাই হবে না। অনেক আগে তো দেখবে মা ঠাকুমারা এরকম বানিয়ে রেখে দিত। যাই হোক, আমি তো এরকম সব কিছু বাড়িতেই বানিয়ে খাই, মুখশুদ্ধি বলে আমি আর বাইরে থেকে কিছু কিনি না। আর এটা বানিয়ে রাখলে না মাঝে মাঝে বেশ মানচিং করতেও ভালো লাগে। দিয়ে যাই হোক, এই তিনটেকে খুব ভালো করে শুকনো কড়ায় নেড়ে নিলাম। বেশ এতটাই নাড়বো যাতে বেশ মচমচে ব্যাপারটা হয়, বেশ মুখে দিলে একটা ক্রিস্পি ভাব থাকে, তো ভালো লাগে। তারপরে এরকমভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে গরম অবস্থাতেই একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করতে দিলাম। দেখছো কীরকম গরম হয়েছে, পুরো ভেপার উঠছে। এটা তোমাদেরকে দেখানোর জন্য এরম করলাম। করে আমি কি করি, যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন কাঁচের শিশিতে ভরে রেখে দিই একটা চামচে দিয়ে। যার যখন খেতে ইচ্ছা হয় এক চামচে করে নিয়ে মুখে দিতে পারে। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও, আর অবশ্যই ফলো করো আমায়।